হ্যালো বন্ধুরা, তো গত ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের পেজে আপনারা কি মনিটাইজেশন পাবেন কিনা। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে উপস্থিত আছি। তো আপনারা এখনই চেক করে নিতে পারেন আপনাদের পেজে গিয়ে আপনারা মনিটাইজেশন পাবেন কিনা। যদি মনিটাইজেশন নাই পান তাহলে ইনকামের তো কোনো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে মনিটাইজেশনটা অবশ্যই ঠিকঠাকভাবে ফুলফিল করা দরকার আছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি আমার এখান থেকে ফোন থেকে ডিরেক্টলি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেই বিষয়টা এখানে দেখবেন। তো প্রথমেই আপনারা আপনাদের পেজে চলে যাবেন, ফেসবুকের পেজে। তো ফেসবুকের পেজে চলে গিয়ে আপনারা এই যে থ্রি লাইন এখানে দেয়া আছে, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ডিরেক্টলি এই যে আপনাদের পেজে এখানে ক্লিক করবেন। ক্লিক করে চলে আসার পর আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে আপনাদেরকে। তো এখান থেকে আপনাদের প্রোফাইলে এসে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে, ওই অপশনটাতে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাদেরকে এই যে হোম সাইটে নিয়ে আসবে, আর এখানে আপনাদেরকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এঙ্গেজমেন্টের ডাটা অ্যানালাইজ দেখাবে। তো এখান থেকে একটু নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একেবারে নিচে এসে সি অল দেয়া আছে। আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু নিচে চলে আসবে বা এখানে সি অল দেয়া থাকবে। তো সি অল দেয়া থাকলে আপনি এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো অনেকের আবার সি অলে নাও থাকতে পারে। তো আপনার সোজা কি করবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে এখানে আপনি আগের জায়গায় চলে আসবেন। চলে এসে এই যে সেটিংস নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা স্ক্রোল করে নিচে চলে আসবেন। তো এখান থেকে আমি স্ক্রোল করে এই যে পেজ সেটআপ নামের একটা অপশন আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে পেজ রেকমেন্ডেশন। তাহলে এখানে ফেসবুক থেকে যে মেটা আছে ওইখান থেকে আমাকে ডিরেক্টলি এটা রেকমেন্ডেবল করে দিছে, যার কারণে আমার ফেসবুক পেজে আমি আমার মনিটাইজেশন অন করতে পারবো। সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস আসতে পারে যে আপনাদের এখানে দেখাচ্ছে না গ্রিন, আপনাদের এখানে দেখাতে পারে রেড কালার, বা এখানে দেয়া থাকবে নন রেকমেন্ডেবল কিছু একটা চলে আসবে, বা রেড লাল হয়ে থাকবে এখানে। তো তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের এখানে রেকমেন্ডেবল করতেছে না ফেসবুক থেকে। তাহলে এই রেকমেন্ডেবল আসলে করে না কি কি জন্য, তা আমি সংক্ষেপে কিছু বলে দিচ্ছি। এটা যদি আপনার কন্টেন্টে কোনো ধরনের ভায়োলেন্স নিয়ে আসে, যেমন আপনি আপনার ভিডিওতে অন্যের সাউন্ড বা অন্যের ক্লিপ ইউজ করে থাকেন, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা চলে আসবে। এক্ষেত্রে আপনি আরেকটা বিষয়ও খেয়াল করতে পারেন যে আপনি অন্যের সাউন্ড ইফেক্ট বা আপনি কাটাছেঁড়া বা রক্তাক্ত বা নগ্ন কিছু একরকম এরকম যদি আপনার ভিডিওতে ইউজ করে থাকেন, তাহলে কমিউনিটি গাইডলাইন সেখান থেকে কিন্তু এটি ফাইন্ড আউট করে ফেলবে এন্ড আপনার এখানে লাল দেখাবে। তাহলে এর পরবর্তীতে আরেকটা কারণ হতে পারে, আপনার এই জায়গাটি থেকে আপনি যথার্থ চেষ্টা করবেন যেন আপনি অন্যের কপিরাইট বা অন্যের কপিরাইটিং সাউন্ড বা ভিডিও থেকে আপনার ভিডিওটি যেন তৈরি না হয়। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু রিচ কমে যাবে। যেমন আপনার ভিডিওটি আগে রিচ করত 10 লাখ ভিউ, এখন রিচ করবে কিন্তু 1 লাখ বা 50,000। এরকমভাবে কিন্তু আপনার ভিডিওটি গ্রো করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনও অন হবে না, আর আপনার ফেসবুক পেজটিকেও আর গ্রো করা যাবে না। তো সেক্ষেত্রে এই বিষয়টি কেয়ারফুল থাকতে হবে। তো পরবর্তীতে আমি চলে যাচ্ছি অন্য একটা সাইটে, এটা দেখালাম। তারপর আপনারা চলে আসবেন এখান থেকে পেজ স্ট্যাটাস দেয়া আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে যে পেজ হ্যাজ নো ইস্যুস, মানে ওই যে আগে যে কারণগুলো বলেছিলাম ওই কারণগুলো যদি এখানে ফুলফিল থাকে বা ফুলফিল না থাকে, তাহলে এখানে কিন্তু পেজ হ্যাজ নো ইস্যুস নামে একটা গ্রিন টিক দেয়া থাকবে। তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এখানে কোনো ধরনের কোনো ইস্যুস নাই। যদি ওই কারণগুলো আপনি যদি এখানে ইউজ করেন, তাহলে কিন্তু এখানে দেখাবে পেজ হ্যাজ ইস্যুস, এরকম একটি কিছু চলে আসবে। তাহলে এখানে নিচে দেয়া আছে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এখানে কোনো ভায়োলেশন শো করতেছে না। তাহলে আপনার পেজ মনিটাইজের জন্য একেবারে ঠিক আছে। তারপর আপনি আরেকটা বিষয় দেখতে পারেন, যেমন এখান থেকে আপনি আবার আপনার প্রোফাইল চলে যাবেন। আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পারেন আবার প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে
আপনি নিচে চলে আসবেন। নিচে এসে এখানে দেখতে পারেন যে এই যে মনিটাইজেশন, এখানে আবার সিওল দিয়ে ক্লিক করবেন। এখান থেকে দেওয়া আছে অ্যাডস অন রিলস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আই এম ইন্টারেস্টেড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিছু একটা সাবমিট করতে বলবে, যেমন আপনি এখান থেকে অন করতে যাচ্ছেন এই ধরনের, যেন আমি রেগুলার ভিডিও ছাড়ি বা আমি রেগুলারলি কন্টেন্ট মেনটেন করি, এরকম কিছু একটা লিখে এখানে কিন্তু সাবমিট ইন্টারেস্ট করে দেবেন। তো আমি এখান থেকে করতেছি না। আর এখানে দেখাচ্ছে এভেলেবিলিটি, মানে এখানে আমারটা এখনো করা হয়নি, কারণ আমি পেজ কয়েকদিন আগে পেজটা খুলেছি। তাই আমারটা এখান থেকে ক্রস চিহ্ন দেখাচ্ছে। আপনার পেজের নির্দিষ্ট একটা টাইম হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সবকিছু স্টেপ বাই স্টেপ চলে আসবে। তো এখানে অ্যাডস অন রিলস থেকে বেরিয়ে আপনি আবার চলে যাবেন ইনস্ট্রিম অ্যাডস। এখানেও কিন্তু সেম ভাবেই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাতে বলবে। তো আপনি এখান থেকে যা আগে বলেছিলাম তা সেভাবেই করে নেবেন। করার পর এখান থেকে আপনি স্টারস দেখতে পারেন, বোনাস দেখতে পারেন, আর সাবস্ক্রিপশনও দেখতে পারেন। স্টারস আমি রেকমেন্ড করছি না, কারণ এখান থেকে স্টার কেউ দিতেও চায় না, বেশি আর্নিংও হয় না। আর বোনাস তো সবসময় পাওয়া যায় না, তাই আমি বলতেছি অ্যাডস অন রিলস এন্ড ইনস্ট্রিম অ্যাডস, এই দুইটা থেকে আপনারা ওইটা ট্রাই করবেন। ট্রাই করলে কিন্তু আপনার পেজ মনিটাইজের জন্য একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর যেভাবে বলেছি সেভাবে যদি আপনার পেজটাকে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি মনিটাইজের জন্য একটা স্টেপ পেয়ে যাবেন। তো আর কথা না বেরিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।